সুতরাং আমাদেরকে প্রত্যেক টাইম প্রত্যেক ইনকাম হিসাব করে পরিবারের কাছে পাঠাতে হবে। আমি টাকা পাঠাচ্ছি, আমার পরিবার কিভাবে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, আমার ঘরকে নাকি জাহান্নাম বানিয়েছে নাকি জান্নাত বানিয়েছে, এটা কিন্তু আমাদেরকে মিনিটে মিনিটে খবর নিতে কি হবে না? হবে কিনা? কথা হবে কিনা? শুধু টাকা ইনকাম করব, ঘরের মধ্যে পাঠিয়ে দেব, এটা হতে পারে না। ভিডিও কলে সবকিছু দেখতে পারি, নামাজ পড়তেছে কিনা, নিজের সন্তানদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শিখাচ্ছে কিনা, এটা দেখতে হবে না? হবে কিনা? সুতরাং সতর্ক হয়ে যান। আয়াত একেবারে কম। এখন 20 বছর 30 বছরের যুবকদের, তরুণদের ক্যান্সার হচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, লিভার ক্যান্সার হচ্ছে, ব্লাড ক্যান্সার হচ্ছে। সুতরাং এখন আর বসে থাকা সুযোগ নেই, আল্লাহকে রাজি করার টাইম চলে যাচ্ছে। এবার আসেন, আমরা সাদা কাপড় মইয়্যিতদেরকে পরিধান করাই কিনা? নরমাল কাপড় দিবেন না, যেটা যত দামি হাই কোয়ালিটি এটা দিবেন। এটা দলিল নেন, যখন একজন মইয়্যিতকে দামি কাপড় পরিধান করিয়ে কবরে দেবেন, তখন সেই অন্যান্য কবরবাসীদের সাথে জিয়ারত করে, সাক্ষাৎ করে এবং ফখর করতে লাগে যে আমি 2000 টাকার কাফন পরিধান করে কবর এসেছি। এটা আরেকজন মইয়্যিতের কাছে কি করে? ফখর করে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিস নেন, গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি ইরশাদ করেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা জলিলে কাদার সাহাবী, তার থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করেন, হাসিনু আকফান মাউতাকুম ফাইন্নাহুম ইয়াতাবাহুনা ওয়া ইয়াতাজাওয়ারুনা ফি কুবুরিহিম। বড় করব সুবহানাল্লাহ। এই আমার নবী বলেন, তোমরা মইয়্যিতদেরকে একেবারে দামি কাপড় কাফন দিয়ে তোমরা কবরে পাঠাবে, যাতে তারা অন্যান্য মইয়্যিতের সাথে ফখর করতে পারে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার দুলি বালি মোরে, মদিনার দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল। আপনাদেরকে নাত পড়তে কি কষ্ট হয়? পুলিশ আসবে? আমার ভাই তোমার ভাই হইলে শুধু সাঁক বোধে দেয় না, আর নবীর শানে নাত পড়লে সেখানে আমার নবী তশরিফ আনেন। তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে 2টা ঘটনা দেখলাম আমি 10 খণ্ডের। আল্লামা ইসমাইল হককে হানিফি মাযহাবের সুফি একজন বুজুর্গ আলেম, নবীর আশিক, তিনি বলেন, হযরতে আবুল মুওয়াহিব শাহজালি ওয়াজ করতে করতে মধ্যখানে উনি একটা নাত পড়লেন, মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার বাল হুয়া ইয়াকুতুন বাইনাল হাজার। এই নাত যখন পড়লেন, আমার নবী খুশি হয়ে তার ঘরের মধ্যে তশরিফ আনলেন এবং বললেন, এ আবুল মুওয়াহিব শাহজালি, কদ গফারাল্লাহু লাক ওয়া লিকুল্লি মান ক্বালাহা মাকা। তুমি যে নাত পড়েছো, মহারব্বুল আলামিন তোমাকে ওলি আল্লাহর লিস্টের মধ্যে নাম লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। শ্রোতারা যারা এই নাত পড়েছে, তোমার সাথে সাথে তাদের সগীরা কবিরা সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। সেজন্য মাঝে মধ্যে একটু নাত পড়াই।
কারণ যেখানে নাত হয় সেখানে আমার নবী খুশি হন। হাসান বিন সাবিতের জন্য আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে এক্সট্রা মিম্বার তৈরি করেছেন। হাসান বিন সাবিত অনেক নাত লিখেছেন আমার নবীকে দেখে দেখে, সামনে আমার নবীকে দেখে দেখে লিখেছেন। আলা হযরত একটা নাতে কিতাব লিখেছেন। এইভাবে ইমাম শের বাংলা নাতের কিতাব লিখেছেন। ডক্টর ইকবাল আলাইহি রহমা উনিও কি নাতের কিতাব লিখেছেন। এইভাবে সকল আলেমরা যা কিতাব লিখেছেন, কিন্তু অন্যদিকে শেষ বয়সে হলো একটা নাতের কিতাব লিখেছেন। যেহেতু নাত পড়লে নবীর ইশক জাগ্রত হয় অন্তরের মধ্যে, নবীর ইশক অন্তরে জ্বালাতে হলে নাত রাসূল পড়তে হবে। আমি নবীজির পাগল, মদিনারে দুলবালি মরি, মদিনারে দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, নার পাগল, আমি নবীজির পাগল। মদিনারে দুলবালি মরিল, মদিনারে দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। ঠিক আমার ভাইরা, আমরা যারা জীবিত আমাদের চাইতে যারা কবরে চলে গেছেন তারা বেশি বেশি শুনতে পাই, বেশি বেশি দেখে। আমরা মনে করি আমরা বেশি দেখি, যাদেরকে আমরা কবর দিয়ে এসেছি তারা কম দেখে, কম শুনে। দলিল নেন হাদিসে পাক, এটা বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফ কয় পারা? কয় পারা? 30 পারা, এটা মনে রাখবেন। কোরআন শরীফ, বুখারী শরীফ, কোরআন শরীফ এক পারা পড়তে সময় লাগে একজন হাফেজে কোরআনের 10 থেকে 12 মিনিট। আর বুখারী শরীফ এক পারা যদি ভালোভাবে যদি পড়তে হয়, পড়লে তাহলে অন্তত পক্ষে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। 3.5 ঘন্টা সময় লাগে বুখারী শরীফ। 30 পারা, অনেক কঠিন একটা হাদিসের কিতাব, যেটাকে আমার নবীর কিতাব বলেছেন। ঠিক আমার নবী আনন্দেন আলাল কালিব فقال ما وجدتم ما وعدكم ربكم حقا فقال له تدعوا أمواتا قال ما أنتم بأسمع منهم ولكن لا يجيبون। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমার নবী ওই বদরের যুদ্ধের মধ্যে যারা কাফেরেরা যারা মারা গেল তাদেরকে একটা জীর্ণ শীর্ণ কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। কিছুদিন পরে আমার নবী সেই কূপের মধ্যে গেলেন। আবু জেহেলকে ডাকলেন, এ আবু জেহেল, আমি কি তোমাদেরকে বলি নাই আমার কথা শোনো, আল্লাহর কথা শোনো, আমার তরিকায় চলে আসো, ইসলাম গ্রহণ করো। এবার তোমরা মজা বুঝো, তোমরা শাস্তি ভোগ করো। এই কথা যখন বললেন সেখানে উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো মারা গেছে, তারা কি আপনার কথা শুনতে পাচ্ছে? তারা কি আপনার কথা শুনতে পাচ্ছে? এটা সাহাবায়ে কেরামরা আমার নবীকে আরজ করলেন। তখন আমার নবী আলান দিয়েছেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা জীবিত ঠিক,
তোমাদের চাইতে সব চাইতে বেশি বেশি শ্রবণ করেন, শুনেন যারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তারা জবাব দেয় না। তাদের জবাব আমরা শুনতে পাই না। আজানে জবাব দেওয়া কি? আমি আমার বিষয়ের বাইরে যাব না। আজানে জবাব দেওয়া কি? জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি? ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে, তাহলে তাকে শরীয়তে শাস্তি দেবে। কি দেবে? শাস্তি দেবে। আমরা কত বড় নাফরমান! আমাদের চক্ষু আছে, রূহ আছে, আজান চলতেছে, এরপরও আমরা আজানে জবাব দিচ্ছি না। কিন্তু পৃথিবীতে আমার নবী বলেন এমন কোন মাইয়াত নাই, মুর্দা নাই, যারা আজানে জবাব দেয় না। আরেকটু বড় করে বলুন। দলিল নেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি আমার রাসূলের চাচাতো ভাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার জন্য একটু দোয়া করেছেন নবীজি, সাথে সাথে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেলেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, মা মিনাদিন ইয়ামুরু বিকবরিন আখিল মুমিন কানা ইয়ারিফু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি আল্লাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন আজান দেওয়া হয়, আজানে জবাব দেয় সকল মাইয়েতেরা, মুর্দারা। আর কোন মানুষ যদি কবরস্থানের ফাঁস দিয়ে গমন করেন, ইয়ামুরু বিকবরিন আখিল মুমিন